হবে মা, কারণ বাবা কীর্তনিয়া গেয়ে যাচ্ছে আর পাশের জনের সঙ্গে গুজুর গুজুর গুজুর। এবার পরের দিন এক দিদি জিজ্ঞেস করছে, হ্যাঁ গো কীর্তনিয়া কি লীলা গেল, তুই ছাই পাশ কি গেয়ে গেল বুঝতে পারি না। শুনবে না তো বুঝবে কি করে, দোষ কীর্তনিয়া। মাগো সংসারের আলোচনা রোজ হবে, গোবিন্দের আলোচনা রোজ হবে না, তাই না? সংসারের আলোচনা মৃত্যু পর্যন্ত হবে, সংসার চিন্তাটাও তুমি মৃত্যু পর্যন্ত বহন করতে পারবে, গোবিন্দ চিন্তাটা আসে না। তাই যেটুকু সময় গোবিন্দকে দেবে ওইটুকু সময় খাটিয়ে দেও। চলো সবাই মিলে যাবো বৃন্দাবনী, একসঙ্গে বাহু তুলে, হাত দুটো তোলো। হ্যাঁ একটু উলুধ্বনি করো দেখি, বৃন্দাবনের উলুধ্বনি করতে হয়। বাহ, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ও বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নামে গো। বলো বল কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাবু তোলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। আমার এই যে আস্তে সবাইকে হাত দুটো তুলতে বলা হচ্ছে, তো সব হরিবাসুরে গেলেই তো তুলতে বলে না, বলে না? সব জায়গায় গিয়ে তুলতে বলে তো না, এখানেই শুধু বলা হচ্ছে গো? হ্যাঁ সব জায়গায় তুলতে বলে? আচ্ছা কেন তুলতে বলে গো? খেয়ে দিয়ে কি কাজ নেই, হাত ব্যথা করার জন্য হাত তুলতে বলে? কেন তুলতে বলে জানো? জানা আছে হ্যাঁ কিনা জোরে বলো। বলবো না, না থাকবে না, থাক। মায়েদের মুখ দিয়ে তো শব্দই বেরোচ্ছে না। দেখো মা, আমরা বলতে আসি না তো। আচ্ছা যারা একা একা বকে তাদেরকে কি বলে গো? কি বলে? আমাকে দেখে কোন দিক থেকে পাগল মনে হচ্ছে গো? দেখো বাবা, লীলা সার অংশ গাওয়াটা হচ্ছে আমাদের কাজ। চাইলে শুধু লীলাটাই আমি গেয়ে যাব, কি আছে? আমাকে লীলা গাইতে আনা হয়েছে, আনুষঙ্গিক বিষয়গুলো বলা কিন্তু নিজের ওপর। সেটা কেউ চাইলেই আমরা বলি, না হলে বলবো। যদি শ্রবণের কারো ইচ্ছে থাকে তবেই বলি। সবাই বসে আছে, কারোর কিন্তু মন কীর্তনের দিকে নেই, এটুকু আমি বলতে পারি। কজন আছে? কারণ 100 জনও থেকে থাকে, 200 জনও থেকে থাকে, তার মধ্যে
10 জনের মন এদিকে আছে নাকি সন্দেহ আছে? আমা শিশুপালকে যখন বধ করেছিল ভগবান সুদর্শন চক্র দ্বারা, শিশুপালের মস্তক ছেদ করা হয়েছিল। শিশুপালের মা বলেছিল, কৃষ্ণ তোর কাছ থেকে একটা জিনিস চাই। কি বলো পিসিমা? আমাকে কথা দে, আমার ছেলের শত অপরাধ ক্ষমা করবি। কৃষ্ণ বলল, বেশ মা, কথা দিলাম। পিসিমা, তোমার ছেলের শত অপরাধ আমি ক্ষমা। 101টা অপরাধ হয়ে গেল, শত অপরাধ কথা দিয়েছে। শিশুপাল থেমে যাও, শত অপরাধ হয়ে গেছে, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, আর আমার কিছু করার নেই। তারপরেও শিশুপাল যখন থামলো না, সুদর্শন চক্র দ্বারা শিশুপালের মস্তক ছেদ করা হলো। সুদর্শন চক্র যখন ক্রোধান্বিত হয়ে চলে গেল এবং ফিরে এলো, ভগবানের আঙুলটা কেটে গেল। সবাই শিশুপালকে দেখতে গেল। ভগবানের যে আঙুলটা কেটেছে এটা দেখেছিল একটা মেয়ে, যার নাম কি নাম? দ্রৌপদী। দ্রৌপদী ছুটে এসে নিজের আঁচলটা ছিঁড়ে বেঁধে দিল। মনে মনে ভগবান বলে উঠল, তুমি আমাকে ঋণী করে দিলে, তোমার এই ঋণ আমি শোধ করে দেব। কোন দিন শোধ করেছিল গো? যেদিন বস্ত্র হরণ হয়। পঞ্চপাণ্ডব 5টা স্বামী মাথা নিচু করে বসে আছে, কেউ সাহায্য করলো না। ও মা, কি ভাবি, আমার স্বামী আছে, আমার কিছু হবে না। হ্যাঁ, আমার স্বামী আছে, আমার কেউ কিছু করতে পারবে না। দ্রৌপদীর 5 স্বামী ছিল, তবু লজ্জাটা বাঁচাতে কেউ পারল তো একটা, তাও আবার কোনো গ্যারেন্টি নেই। পিতামহ ভীষ্ম বসে আছে, অন্যায় দেখছে, তবু প্রতিবাদ করতে পারলো না। বুঝে নিল এই জগতে কেউ আমাকে সাহায্য করতে পারবে না। যদি কেউ সাহায্য করতে পারে সে হলো একমাত্র নাদির আদি গোবিন্দ। হে সখা কৃপা করো, সখা কৃপা করো। এইদিকে দুঃশাসন শাড়ির আঁচল ধরে টানছে। দ্রৌপদী এক হাতে নিজে লজ্জা নিবারণ করে আর একটা হাত ওপর দিকে তুলে দিয়ে বলছে, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে, হে গোবিন্দ তুমি কৃপা করো। ওমা, কৃপা পেয়েছিল? কৃপা পেয়েছিল? পেল না। কৃপা পেল না মা। কেন? এই যে লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়। তোমার মধ্যে যতক্ষণ লজ্জা ঘৃণা ভয় আছে, ভগবানের কৃপা হবে না। আর এই যে আত্মবিশ্বাস, বিশ্বাসটা গোবিন্দের প্রতি নেই, ধরে রেখেছে, যদি ভগবান সম্মান রক্ষা না করে আমার কি হবে। কিন্তু ভুলে যেও না, তোমার ইচ্ছা এ জগতে কিছু হয় না। ওই এক হাত তুলে রেখে যেদিকে জোর করে যেই না দুঃশাসন টান দিয়েছে, আর দ্রৌপদী ধরে রাখতে পারলো না। সব চিন্তা ভুলে গিয়ে দুটো বাহু তুলে বলছে, হে গোবিন্দ এবার কৃপা করো। যেই না দুটো হাত ওপর দিকে তুলে দিয়েছে, আর এক মুহূর্ত দেরি করলো না ভগবান, শত সহস্র বস্ত্র দিয়ে দ্রৌপদী লজ্জা নিবারণ করলো, রক্ষা করলো দ্রৌপদীর সম্মান। তাই মনে রাখো মা, ততক্ষণ তুমি কৃপা পাবে না যতক্ষণ না দুটো বাহু তুলতে পারছো, যতক্ষণ না দুটো হাত তুলতে পারছো, গোবিন্দ কৃপা করবে না। আর গোবিন্দের কৃপা পেতে হলে হাত দুটোকে তোলা লাগবে। তো যাদের যাদের গোবিন্দের কৃপা পাওয়ার ইচ্ছে আছে, হাতগুলো উঠবে, বাকিদের উঠবে না। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে। নামে নাই কোনো ভয়।